চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা কিন্তু এই বাংলাদেশের মাটি থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো সেখান থেকে 2017-তে আমরা অলমোস্ট সেমিফাইনালে গেলাম, তারপরে 2025 এই যে যাত্রাটা শুরু হলো, আপনারা ক্রিকেটটা তো একদম শুরু থেকে দেখেছেন, উত্থান দেখেছেন, এখনও দেখছেন। তো আসলে কোন জায়গাটায় আমরা ইন্টারন্যাশনালে অন্য দল থেকে আসলে পিছিয়ে থাকার কারণে এখন আমরা সেই ধারাবাহিক পারফরমেন্সে যেতে পারি নাই? পাপ্পু, এটা তো অবশ্যই অনেক বড় প্রশ্ন। শুধু এই প্রশ্ন নিয়ে হয়তো কয়েক ঘন্টা আলোচনা করলে তাহলে একটা কনক্লুশনে আসা যাবে। বাট আমি আপনাকে আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, আমি যা দেখেছি, আমার যে উপলব্ধি, আমার যে অনুভব, সেটা শেয়ার করতে পারি আপনার মাধ্যমে মোহনার দর্শকদের জন্য। সেটা হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের চেহারাটা পাল্টাতে হবে। এটা হচ্ছে সব কথার বড় কথা। আমরা অনেক দামি নামি হাই প্রোফাইল কোচ আনি, প্লেয়ারদের ইকোনমিক্যালি আমরা যতটুকু সাপোর্ট দেই, এটা আপনিও জানেন, আমিও জানেন। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এটা খারাপ না। আপনি যেই বোর্ডের কথা বলেন, সেটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এই তিন পার্টির বোর্ডই তো আমরা দেখে ফেলেছি। হয়তো কয়েকবার ছিল, বিএনপির আমলে 2 বার, আওয়ামী লীগের আমলে 3-4 বার, জাতীয় পার্টির আমলের বোর্ডও আমি দেখেছি। তো আগামীতে তো নিশ্চিত সরকার আসবে, সেটা যে পার্টি আসুক। হ্যাঁ, সরকারকেও কিন্তু এখানে এনে লাভ নেই। ক্রিকেট বোর্ড কিন্তু পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান নয়, যদিও নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু এটা কিন্তু অনেকটা স্বায়ত্তশাসিত সংস্থার মতো। ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তারা সাধু না অসাধু আমি এই প্রসঙ্গে যাব না, বাট জাতীয় দলকে কিন্তু চেষ্টা করে, প্রোভাইড করে ভালো কিছু দেয়ার। এখন সমস্যাটা হচ্ছে প্ল্যানিংয়ে। আপনি ঘরোয়া ক্রিকেটটাকে সমৃদ্ধ করা, ঘরোয়া ক্রিকেটে উইকেটগুলো ভালো করা, আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা, প্রিমিয়ার লিগটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডের। বিপিএল নিয়ে কত মানে কি বলবো, মানে এই বিপিএলটা হতে পারতো বাংলাদেশের টি-20 ক্রিকেটের সূতিকাগার। ভারত দেখেন আইপিএল দিয়ে আজকে ডজন খানেক প্লেয়ার, হাই কোয়ালিটি প্লেয়ার তারা প্রডিউস করে ফেলেছে, যারা শুধু আইপিএলে হাত পাকিয়ে আজকে বিশ্বের তারকা বনে গেছেন। আমাদের বিপিএল এর অবস্থা দিনকে দিন তলানির দিকে যাচ্ছে, যদিও এবার মোটামুটিভাবে খুব খারাপ হয়নি, আর দর্শকের দিক থেকে ব্যাটসম্যানরা রান করেছেন, উইকেটটা এবার একটু ভালো ছিল। অর্থাৎ আমি যেটা বলছি, এই কয় বছরেও বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচারটা ওয়ার্ল্ড লেভেলে যায়নি। আপনি ভালো উইকেট, প্রতিদ্বন্দ্বিতামূলক ফার্স্ট ক্লাস ক্রিকেটের চর্চার সুযোগ করে দেন এবং প্লেয়ারদেরকে ভালো কোচিংয়ের ব্যবস্থা করেন। পাপ্পু, একটা বিষয় আমি তুলে ধরছি, আজকে ঢাকা শহরে দেখবেন অলিতে গলিতে ছেলেপেলেরা ক্রিকেট খেলছে, যেটা আমরা 70s দেখতাম, ফুটবল খেলতো। কিন্তু আপনি কি বলতে পারবেন বাংলাদেশের কোনো জেলায়, কোনো বিভাগীয় শহরে, ইভেন ঢাকায় ফর্মার ক্রিকেটাররা একের পর এক কোচিং একাডেমি গড়ে প্লেয়ার প্রডিউসের চেষ্টা করছেন? এটা না বিসিবির এই উদ্যোগ আছে, না সরকারি উদ্যোগ আছে, না কোনো এই যে স্পন্সরগুলো আমাদের যারা বিভিন্ন কর্পোরেট হাউসগুলো, আমি তাদের প্রতি অনুরোধ করতে পারি, বাংলাদেশের অনেক ফরমার ক্রিকেটার আছেন। আপনি হাবিবুল বাশার সুমন, মিনাজুল আবেদিন নান্নুকে ওই বোর্ডের এমপ্লয়ি না করে তাদেরকে যদি আপনি ক্রিকেট ডেভেলপমেন্টে চালান, আপনি যদি তাদেরকে ডেভেলপমেন্ট কোচিংয়ের দায়িত্ব দেন, কিংবা তাদের কোনো একাডেমির দায়িত্ব দিয়ে দেন, যারা খালেদ মাসুদ পাইলটকে আপনি দিয়ে দেন উইকেট কিপার তৈরির কাজে, মোহাম্মদ রফিককে তৈরি করে দেন স্পিনারদের কি বলবো একেবারে কারখানার মূল নৈপথ্য কারিগর হিসেবে, আপনি তো সেই পথে হাঁটেন না যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো না হবে। দ্যাট ইজ বেসিকে আমাদের ত্রুটি আছে। আমাদের গ্রাসরুট থেকে যে ক্রিকেটাররা উঠে আসেন বিভিন্ন একাডেমি থেকে, তারা যে কোচিং নিয়ে তারা যে মেথডটা শিখেন, সেই মেথডটা পুরোপুরি একদম কি বলবো ক্রিকেট সিদ্ধ না, ব্যাকরণ সিদ্ধ না। আপনি দেখবেন বাংলাদেশ হাই কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে আমাদের প্লেয়ারদের সামর্থ্যে ঘাটতি কমতি চোখে পড়ে অনেক। এটার বড় কারণ আমাদের প্লেয়ারদের বেসিকে সমস্যা আছে, তারা ভালো ক্রিকেট কোচের আন্ডারে বেড়ে ওঠেন কম। একটা লেভেলে এসে, এজ লেভেলে এসে 17-19-এ এসে দেশি বিদেশি কোচের হাতে পড়েন। 19 বছরের একটা ছেলে যখন ওয়ার্ল্ড ইয়ুথ কাপ খেলতে যায় পাপ্পু, তখন আর তার টেকনিক বলেন, তার ফুটওয়ার্ক বলেন, তার স্ট্যান্স বলেন, তার ওই ব্যাটের ফ্লো বলেন, এগুলো আর চেঞ্জ করার কিন্তু কিছু থাকে না। এটা একটা, তার চাইতে বড় হচ্ছে আমাদের একটা গোল সেট নাই, কোনো অ্যাম্বিশন নাই। আমরা ক্রিকেট খেলছি, আমরা কত বছরে কত জায়গায় যেতে পারি, টেস্টে আমরা কত নম্বরে থাকতে চাই, ওয়ান ডে আমাদের অ্যাম্বিশন কি,
টি-20-তে আমরা খেলেই যাচ্ছি, কিন্তু এই যে একটা গোল সেট করে আগানো, এই জায়গায় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারও অদক্ষতা আছে, তাদেরও অপরিণামদর্শিতা আছে, অতীতেও আমরা দেখেছি।